জাতীয় ঐকমত্য কমিশনের ঐক্যের বদলে অনৈক্যের সুপারিশ করেছে, যাকে হাস্যকর বলছেন বিএনপি নেতারা। জামায়াতে ইসলামের হুঁশিয়ারি, একই দিন গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নেওয়া হবে না, আর ২৭০ দিনের বিধানকে অবাস্তব বলছেন এনসিপি নেতারা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছে মঙ্গলবার দুপুরে। বিকেলে আরপিওর সংশোধনী নিয়ে আইন উপদেষ্টার সাথে কথা বলতে সচিবালয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশন ঐক্যর বদলে অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে। সংবিধান সংস্কার পরিষদ, উচ্চকক্ষের গঠনসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য তুলে ধরে বলেন, বিএনপির প্রত্যাশা সরকার সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে। তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে ২৭০ দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। পরীক্ষায় ওটো পাশের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। আর জাতীয় নাগরিক পার্টি বলছে, সনদ বাস্তবায়নে বাধা চায় না দলটি। নির্বাচনের আগে গণভোটকে স্বাগত জানিয়েছে দলটির নেতারা। জুলাই সনদ যেদিন স্বাক্ষর অনুষ্ঠান হয় সেদিনই আমরা স্পষ্ট করেছি, আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে সেইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্বাক্ষর অনুষ্ঠানটা কেবলই আনুষ্ঠানিকতা, কেবলই একটি কাগজের সাইন। যারা যে পলিটিশিয়ানরা বাংলাদেশে খুব হাসতে ইচ্ছা করে আমাদের কাছে একটু আসবেন, আমরা আপনাদেরকে হাসি বন্ধ করে একটু কান্না ছুটিয়ে দিব। এদিকে শরৎ প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের হুঁশিয়ারি, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের আয়োজনের প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। সরকারের অভ্যন্তরের কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। আমরা বলতে চাই, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। পাশাপাশি জামাত নেতারা সংসদের উভয় কক্ষের নির্বাচনে পিআরের দাবি পুনর্ব্যক্ত করেন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।